যখন কোন ছেলে বলবে মাজার পূজারী, তখন মনে করবেন এই ব্যক্তি ওয়াহাবি। এই ব্যক্তি কি? ওয়াহাবি। হ্যাঁ, কেউ যদি মাজারাতের মধ্যে বেদাত করে, বেদাতি। আমি তো বলতেছি বেদাতি, হুজুর বলেন নাই বেদাতি, কেউ বলতেছে না, সবাই তো বলতেছি বেদাতি। মনে রাখবেন, মাজার পূজারী যখন কারো মুখে শুনবেন, নিঃসংকোচিতে মনে করবেন এই ব্যক্তি ওয়াহাবি। এই ব্যক্তি ওয়াহাবি বলতে শরীরবাদী আকীদায় বিশ্বাসী, যারা শরীরবাদী আকীদায় বিশ্বাসী। নাম্বার 1, মৌলিক পার্থক্য বলতেছেন না, বলতে সেজন্য বলতেছি। উনাদের আকীদা মতে তারা ছাড়া পৃথিবীতে কেউ মুসলমান নাই, সবাই কাফের। আপনারা জানেন এই আকীদা? ম্যাক্সিমাম জানেন। আমি আপনাদেরকে কিতাবের নাম বলে দিচ্ছি। আদ-দুরারুস সানিয়া 13 খণ্ডের কিতাব। ওয়াহাবিজমের পুরো ইতিহাস আলোচনা করি, অভিমত নিয়ে আলোচনা করি, ব্যক্তি নিয়ে আমরা কোনো ফতোয়া দেই না। আপনারা বুঝতে পেরেছেন? এই কিতাবে আদ-দুরারুস সানিয়া মানে ওয়াহাবিজমের ইতিহাস, ওয়াহাবিজমের মূল কিতাব। এই কিতাবের দৃষ্টিতে আমি মুসলমান না, আপনিও মুসলমান না, যারা তরিকতপন্থী কেউ মুসলমান না, এগুলো সব কাফের। আপনারা বুঝতে, মৌলিক পার্থক্য বলছেন সেই কারণে বলছি। আহলুস সুন্নাহ ওয়াল জামাত তাকফির করেন আহলে কিবলাকে, মৌলিক পার্থক্য। এভাবে আরো অসংখ্য জায়গায় অসংখ্য পার্থক্য রয়েছে, যেগুলো মৌলিক পার্থক্য, যেগুলোর মধ্যে ঈমান এবং কুফরের প্রশ্ন চলে আসে। আপনারা বুঝতে পেরেছেন? নবীকে অস্বীকার করা না, এখন যেটা মুভমেন্ট চলতেছে অস্বীকার না, তানকিস করা, ছোট করা, খাটো করা।